যখন দুর্গা পূজাতে তারা অসুবিধা পাচ্ছিলেন তখন সবাই মিলে বাংলাদেশ সরকারকে আগ্রহ জানিয়েছিলেন যে আমাদেরকে পুজো করতে দিন, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ সরকার সেটা না মেনে প্রতিটা প্যান্ডেলে তারা মূর্তি ভাঙচুর করেছে, প্যান্ডেল ভাঙচুর করেছে, আমাদের যারা কর্মী রয়েছেন তাদেরকে মারধর করে হত্যা করেছে। কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি চিন্ময় স্বামীকে কিভাবে তার সরকার গ্রেফতার করেছে অন্যায় বলে, আর লক্ষ লক্ষ মানুষকে অত্যাচার করছে। আর তারই প্রতিবাদে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদ চলছে। শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষরা তার প্রতিবাদে জড়ো হয়েছেন। বিগত অনেক বছর ধরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছিল এবং গত কয়েক মাস আগে যে ইউনিট সরকার আসলো তারপর থেকে তার মাত্রা অনেক চরম পর্যায়ে বেড়ে গেছে। অনেক চরম পর্যায়ে প্রতিদিন হিন্দুদের বাড়ি লুণ্ঠন, হিন্দুদের মঠ মন্দির ভাঙা, হিন্দুদের মা বোনদের বলাৎকার করা, হিন্দুদের ঘর লুট করা, এরকম ধরনের প্রতিদিন বেড়েই চলেছে। গত কিছুদিন আগে আমরা দেখেছি যখন ওখানের হিন্দুরা রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, হিন্দুদের একজুটতা দেখে ইউনিট সরকার ভয় পেয়ে গেছে এবং যারা ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সাধু সন্ত, উনাদেরকে ওরা মিথ্যা মামলা দিয়ে দেশ বিরোধী মামলা দিয়ে ওদেরকে একে একে করে জেলে পুরছে। উনারা কি অন্যায় কথা বলেছেন, নিজেদের অধিকারের কথা বলেছেন, নিজেদের হিন্দুদের রক্ষার কথা বলেছেন, এটা কি দেশদ্রোহিতা? যেভাবে ষড়যন্ত্র করে একের পর এক সাধু সন্তকে বাংলাদেশ সরকার চক্রান্ত করে জেলের ভিতরে প্রেরণ করছে এবং প্রতিদিন গতকালকে আপনারা দেখেছেন যেভাবে শুক্রবার ছিল মসজিদের নামাজের পর ওখান থেকে সবাই বেরিয়ে হিন্দু মঠ মন্দিরকে আক্রমণ করেছে, হিন্দু মঠ মন্দির ভাঙচুর করেছে। তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই এবং তারই প্রতিবাদে আজ আমরা শিলচর শহরে মশাল র্যালি বের করেছি এবং ইউনিট সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই
হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অতি সত্বর হিন্দুদের সুরক্ষা প্রদান করুন। যে সাধু সন্তদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন তাদেরকে অতি সত্বর আপনারা জেল থেকে বের করতে হবে। এবং যদি আপনাদের এতই যদি হিন্দুদেরকে আপনারা ঘৃণা করেন, ভয় পান, তাহলে হিন্দুদেরকে আপনারা পৃথক বাংলাদেশ থেকে পৃথক রাষ্ট্র আপনারা দিয়ে দিন, পৃথক রাষ্ট্র দিয়ে দিন। বাংলাদেশে হিন্দুরা কোনো বহিরাগত নয়। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, ওদের জন্মকর্ম সব বাংলাদেশে। ওরা এই জমির উপর ওখানে হিন্দুদের অধিকার আছে। যদি বাংলাদেশ সরকার তাদেরকে সুরক্ষা দিতে না পারে, আমাদের সোজা কথা, বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য আলাদা হিন্দু রাষ্ট্র করে দিয়ে দিন। জয় শ্রীরাম। আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে যেদিন অ্যারেস্ট হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল তারপর থেকে। এবং আগামীকাল আপনারা সবাই জানেন, আগামীকাল শ্রীভূমি জেলায় আমরা বাংলাদেশ কুচ করব। আমরা শিলচর থেকে, আমরা বরাক উপত্যকার প্রত্যেকটি জায়গা থেকে আমরা প্রায় 50,000 থেকে 1 লাখ লোক আমরা কালকে সুতারকান্দি বর্ডার দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করব। এবং ইডি সরকারকে আমরা হুঁশিয়ারি সম্মুখে গিয়ে আমরা হুঁশিয়ারি দেব। তারপরও আমাদের আন্দোলন সেখানে সমাপ্তি হবে না যতদিন পর্যন্ত সাধু সন্তদেরকে গ্রেপ্তার ছাড়বে না, মুক্তি দেবে না, যতদিন পর্যন্ত হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করবে না, তখন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। আগামীতে প্রত্যেকটি জেলায় আন্দোলন হবে। এখনো ডেট ঠিক হয়নি, কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। সমগ্র ভারতবর্ষের হিন্দুরা আজকে জাগতে শুরু করেছে। গতকালকে দেখেছেন করিমগঞ্জে হাজার হাজার লোকরা বেরিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন রামকৃষ্ণনগরে হাজার হাজার হিন্দু সনাতনীরা বেরিয়েছে। আজকে আপনারা দেখেছেন হাজার হাজার হিন্দুরা আজকে শিলচরের বুকেতে বেরিয়েছে। এবং কালকে লক্ষ লোকের সমাবেশ করিমগঞ্জে শ্রীভূমি জেলাতে হবে। এবং আমরা বাংলাদেশে আমরা কুচ করব।